নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই কম্পিউটার সহায়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি অন্নপূর্ণা যোজনা সম্পর্কে। তো যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনা কিন্তু চালু হয়ে গেল। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার পোর্টালটিতে নির্দিষ্ট ফর্ম আপলোড করে দেওয়া হয়েছে। এই ফর্মটি দুইটি ভার্সনে পাওয়া যাচ্ছে, একটা ইংলিশ ভার্সন, একটা বাংলা ভার্সন। আপনারা চাইলে ইংরেজিতেও ডাউনলোড করে নিতে পারেন, বাংলাতে ডাউনলোড করে নিতে পারেন। এই ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিয়ে অবশ্যই ফিল আপ করে হাতের কাছে রাখবেন। যখন যে কোনো নোটিশ হবে, কোথায় জমা দিতে হবে, কিভাবে দিতে হবে, তখন কিন্তু আপনারা সরাসরি গিয়ে জমা দিতে পারবেন। তো আমি বাংলাতে ডাউনলোড করে নিয়েছি, ফর্মটি সম্পর্কে আলোচনা করতেছি। এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই ফর্মে বিশেষ কিছু সেরকম কিছু নেই, শুধুমাত্র ওই আপনাদের পরিবারের সমস্ত তথ্য এবং সবার আধার কার্ড, ব্যাংকের বইয়ের সমস্ত কিছু তথ্য এখানে দিতে হবে। প্রথমেই রয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। আমাদের রেশন কার্ডে লেখা থাকে কে হেড অফ দ্য ফ্যামিলি, সেখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম আছে, সেখান থেকে দেখে দেখে লিখবেন। অবশ্যই সেই নামটা আধার কার্ড অনুযায়ী যাতে হয়। এবার তার জন্ম তারিখ, তার লিঙ্গ, তার আধার নাম্বার, তার ডিজিটাল রেশন কার্ড যদি থাকে, আইডি, পরিবারের সদস্য সংখ্যা, টোটাল কতজন আপনারা সদস্য আছেন পরিবারের, আপনাদের স্থায়ী ঠিকানা, যোগাযোগ নম্বর, অবশ্যই আধার কার্ডের সাথে যুক্ত যে নম্বরটি সেটা দিতে হবে। এরপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের, এখানে কিন্তু সকল সদস্যের তথ্য দিতে হবে। একইভাবে সকল সদস্যের কী কী দিতে হবে, নাম দিতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক এবং আধার নাম্বার, সমস্ত সদস্য দিতে হবে। এরপরে সবার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, প্রথমে এইচওএফ থেকে শুরু করে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে বাকি সবার কিন্তু একইভাবে পরপর ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দিতে হবে। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে এপিক নাম্বার। পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের থেকে শুরু করে সবার কিন্তু পরপর এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার দিতে হবে। এরপরে রয়েছে বিভাগ, অর্থাৎ আপনারা কোন ক্যাটাগরিতে পড়েন। যদি কেউ আনরিজার্ভ, তাহলে আনরিজার্ভ, এসসি এসটি ওবিসি, যেটাতে পড়েন সে কিন্তু সেইটাতে টিক দেবেন। এরপর থাকছে যে রেশন কার্ড, যাদের যাদের রেশন কার্ড ডিজিটাল আছে কিনা, আশা করি সবারই থাকার কথা। এখানে কোন ক্যাটাগরি রেশন কার্ড, পিএইচএইচ, পিএইচএইচ নাকি আর কে এসওয়াই 1 নাকি 2 নাকি অন্তর্দয়, যেটা আছে যার সেটা সে করবেন। বাড়ির ধরন, আপনার যদি বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে কি না, এই ধরনের এই সম্পদের ধরনগুলো, এই সবগুলো দিতে হবে। জমির মালিকানা, হ্যান ত্যান কী কী আছে। এরপর রয়েছে পারিবারিক সদস্যের স্বাস্থ্য বীমা, যদি কারো হেলথ ইন্স্যুরেন্স থাকে সেক্ষেত্রে এটা তার জন্য। এবার আয় বা পেশা, কি কাজ করে, যদি কেউ ট্যাক্স দেয়, সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে সুন্দরভাবে দিতে হবে। আপনাকে কিছু লিখতে হবে না, শুধু টিক করতে হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে যদি কারো নাম এসআইআর থেকে বাদ পড়ে থাকে। আর একটা কথা, যদি কেউ সিএতে আবেদন করে সেও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এছাড়াও যদি কারো নাম হচ্ছে আপনার এসআইআর 2026-এ যদি কারো নাম বাদ পড়ে থাকে এবং সেই ট্রাইব্যুনালে যদি তিনি অ্যাপিল করে থাকেন, তাহলেও কিন্তু সেই ব্যক্তিও কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এবার সেই যে পরিবারের জন্য এই কাজটি করতেছে, সেই পরিবারের যদি কেউ মনে করেন যে 2 নম্বর সদস্য ট্রাইব্যুনালে অ্যাপিল করছে, তাহলে সেই 2 নম্বর সদস্যের এখানে প্রযোজ্য দিয়ে তার অ্যাপিলের নাম্বারটা দিতে হবে। অর্থাৎ অনলাইন অ্যাপিল করার সময় যে একটা অ্যাপিল আইডি বার হয়, সেই আইডিটা অ্যাকনোলেজমেন্ট স্লিপটাতে রয়েছে, দেখে দেখে এখানে ঢুকতে হবে। এরপর সবার ব্যাংকের ডিটেলস দিতে হবে, পরিবারে কতজন সদস্য, কয়টা শিশু, কয়টা শিশু পড়াশোনা করে, কোথায় পড়াশোনা করে, সমস্ত কিছু দিয়ে এখানে দুটো স্বঘোষণাপত্র দিয়ে এখানে একটু স্বাক্ষর করে দিতে হবে। বাকিটা আর আপনাদের কিছু করতে হবে না, আপনারা শুধু জমা দেবেন। বাকিটা এখানে যা আছে সব কিছু কিন্তু সরকারি আধিকারিকদের কাজ। সেই আধিকারিক কিন্তু এখানে যদি আপনার কাজ ফর্মটি যদি উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে এখানে অ্যাকসেপ্ট করবে, যদি রিজেক্ট করে তাহলে কিন্তু রিজেক্ট করে এখানে তার সই করতে হবে। এটা কিন্তু আধিকারিকের কাজ, এটাতে আপনাদের কোনো কাজ নেই, আপনার কাজ এখান থেকেই শেষ। এই দেখেন লেখা আছে এন্ড অফ দ্য ফর্ম। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।